আমার একমাত্র পুত্র যার নাম রেখেছিলাম পুণ্ডরিক, তাকে আমি লেখাপড়া শিখিয়েছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। তাকে আমি বিবাহ দিয়েছি, একটা উচ্চ শিক্ষিত মেয়ের সাথে বৌমা করেছি, তাকে বৌমা করে এনেছি। দেখো দেখো সবাই কেমন করে করতালি দিচ্ছে আমার এই প্রাঙ্গণে, আমার এই মন্দির প্রাঙ্গণে, কত ভক্তের আনাগোনা, কিন্তু আমার পুত্র তো এলো না। কে বলছে এটা? এটা যিনি বলছেন ওনার নাম হলেন গোবিন্দ ব্রাহ্মণ। বহুকাল পূর্বের কথা বলছি। বহুকাল পূর্বে রাজ্যটার নাম হলো মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজ্যের পান্দারপুর গ্রামে এক পরম ব্রাহ্মণ, এক নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তার একমাত্র পুত্রের নাম ছিল পুণ্ডরিক। আজকের লীলার বিষয়বস্তু, যারা মহারাষ্ট্রে গিয়েছেন সেখানে একটা মন্দির রয়েছে, স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু হরিনারায়ণ, তিনি বিট্টল দেব নাম নিয়ে সেখানে আজও বিরাজমান। সেই ভগবান বিট্টল দেবের কথা আজ এই হরিবাসরে আমি প্রকাশ করতে চলেছি। হরি বল। ওগো পান্দারপুর নামে সে যে চন্দ্রভাগার তীরে মন্দারপুরে নামে সে যে চন্দ্রভাগা নদীর তীরে। পান্দারপুর নামে গ্রাম, চন্দ্রভাগা নদীর তীরে। ওগো পান্দারপুর নামে গ্রাম, সে যে চন্দ্রভাগা নদীর তীরে। গোবিন্দ ব্রাহ্মণ গোবিন্দ নামে এক পরম ব্রাহ্মণ সেখানে বসবাস করতেন। অগয়তি নিষ্ঠা তিনি ও যে ধার্মিক ও সুজান, ভাগ্যবতী নামে পত্নী, শুনুন সর্বজন অজয় অতি নিষ্ঠা তিনি। সে যে ধার্মিক ভাগ্যবতী নামে পত্নী, শুনুন সর্বজন। তাহলে কি বললাম? মহারাষ্ট্র রাজ্যের পান্দারপুর গ্রামে চন্দ্রভাগা নদীর তীরে এক গোবিন্দ নামে এক পরম ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ বসবাস করতেন। তার স্ত্রীর নাম হলো ভাগ্যবতী। সেথায় পুণ্ডরিকের জন্ম হলো, সেথায় কুণ্ডরী রে জন্ম নিল। সেথায় পুণ্ডরিকে জন্ম হলো, সেথায় কুণ্ডরী রে জন্ম হলো
হরি বল। কুণ্ডরীরে জন্ম হলো একবার হেমদণ্ড বাহু তুলে হরি হরি হেমদণ্ড বাহু তুলে হরি 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 বল সেথায় কুণ্ডরীরে জন্ম নিল। মহারাষ্ট্র রাজ্যের পান্দারপুরে এক ভক্তের জন্ম হয়েছিল, নাম তার পুণ্ডরী। ধীরে ধীরে পুণ্ডরিক ব্রাহ্মণের গৃহে বেড়ে উঠতে লাগলো। ব্রাহ্মণ সারাদিন যজমানি করে আর সন্ধ্যাকালে এসে সেই পুত্রকে কিন্তু নিষ্ঠা ভরে ভগবানের নাম গান শোনায় এবং তাকে ধীরে ধীরে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলে। উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পর সেই পুণ্ডরিক রাজ দরবারে একটা চাকরি পায়। চাকরি পাওয়ার পরে ছেলেকে তো বিয়ে দিতেই হবে। একটা উচ্চ শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের কন্যাকে দেখে তাকে বিবাহ দেয়া হলো। পুত্রবধূর নাম হলো সুদেষ্ণা। খুব সুন্দরভাবে এক ছেলে এক মেয়েকে নিয়ে ব্রাহ্মণের সংসার। ব্রাহ্মণের গৃহে আছে এক মন্দিরের সামনে একটা স্থান, যে স্থানে ভগবানের নাম গান করা হয়। সকাল সন্ধে ভগবানের নাম গান করা হয়। কিন্তু শিক্ষিত মেয়ে যখনই ঘরে এলো, ধীরে ধীরে এক বালিশে দুটো মাথা পড়লো, ছেলেটার মাথা গেল বিগড়ে। প্রথম প্রথম বাবা মার কথা শুনে চলতো, কিন্তু ধীরে ধীরে এমন হলো বাবা মার আর কথা শুনে চলে না। গুরুজনরা যা বলে তা শোনে না। শুনবে কি করে? ওই যে রাতের বেলা ফুসফুস গুজগুজ হচ্ছে একই বিছানায়, বউ যা বলবে শুনবে, বাবা মার কথা শুনবে না। সবাই এখানে নাম সংকীর্তন করছে ব্রাহ্মণের বাড়িতে সন্ধ্যাবেলাতে, কিন্তু দেখা গেল ছেলে বৌমা সেখানে আসে না। ব্রাহ্মণ বলে আমার একমাত্র পুত্র, তাকে কি কষ্ট করে আমি পূজা পাঠ করে পয়সা করি এনে আমি মানুষ করেছি, কিন্তু দেখো সে বৌমার সঙ্গে বসে বসে গল্প করছে, কিন্তু হরিবাসরে এসে হরি কথা শ্রবণ করে না। এইটা ব্রাহ্মণের খুব দুঃখ লাগে। ব্রাহ্মণী চোখের জল ফেলে। এইরকমই একটা দিন সন্ধ্যাকালে, অমায়েরা ভক্তমণ্ডলী বাবার ও ভক্তিমতী মায়েরা, কাল কটা? কাল শুধু সন্ধ্যাকাল নয়, কাল হচ্ছে তিনটি কাল। সূর্যোদয়ের পূর্বে 1 ঘন্টা 36 মিনিট পূর্বে একটা কাল, যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। যে মুহূর্তে সাধু যোগী মুনি ঋষি সবাই তারা জগতের কল্যাণের জন্য গঙ্গায় স্নান করে ভগবানের নাম গান করতে থাকে, ভজন সাধন করতে থাকে। আরেকটা কাল যেটা হলো মধ্যাহ্নকাল, সূর্য থাকবে আপনার মস্তকের উপরে, ছায়া আপনার না এপারে পড়বে না ওপারে পড়বে, মধ্য গগনে সূর্য, মধ্যাহ্নকাল। আজও গ্রাম বাংলার মায়েরা বাবারা স্নান করার পর তুলসী বৃক্ষে জল দান করে। এই হচ্ছে দুটো। আরেকটা কাল, সেটা হলো সন্ধ্যাকাল। কি? সূর্য যাচ্ছে অস্ত, চন্দ্রের উদয়। ঠিক সেই সময় আমার গ্রাম বাংলার মায়েরা আজও গলায় কাপড় দিয়ে আজও সন্ধ্যাকালে তুলসী মঞ্চে আজও সন্ধ্যাবাতি জ্বালায়। তুলসী মঞ্চে সন্ধ্যাবাতি জ্বালায় কেন গো? শুধু শুধু কি? সন্ধ্যাকালে আপনারা তুলসী বৃক্ষের সামনে প্রদীপ জ্বালান কেন? না জেনে কর্ম করলে সে কর্মের ফল ফলে না। শুনুন, সন্ধ্যা আর কেউ নয়, সন্ধ্যা হলো ব্রহ্মার কন্যা, অপরূপ রূপের অধিকারিণী। অপরূপ রূপ ছিল তার। ব্রহ্মার পুত্র মদনের বাণে জর্জরিত হয়ে ব্রহ্মা তার আপন কন্যার দিকে কুদৃষ্টিতে তাকালো। ব্রহ্মা এমন ভাবে তাকালো, সন্ধ্যা হয়ে গেল অপবিত্র।
কেঁদে উঠল সন্ধ্যা, বলে উঠল পিতা, আমার পিতা গো, তুমি আমার পিতা হয়ে আমায় অসতী করে দিলে। আমার এত সুন্দর রূপ ছিল, আজ কালো কুৎসিত হয়ে গেছে। পিতা, আমি তোমায় অভিশাপ দিলাম কন্যা হয়ে। ওমা, বড় সাপের যেমন বিষ থাকে, ছোট সাপেরও বিষ থাকে। আমি কন্যা হয়ে তোমায় অভিশপ্ত করলাম। তুমি যবনের ন্যায় আচরণ করেছো, তাই কোনো না কোনো সময় তোমার যবন কুলে জন্ম হবে। ও গরু চুরি তো হয়েছে দাপর যুগে, তার আগে থেকেই একটা পাওনা ছিল ব্রহ্মা। বেশ, ব্রহ্মাও বলে উঠল, শোন মা সন্ধ্যা, আমি বুঝতে পারিনি আপন পুত্র মদনের দেওয়া, আমি নিজে তাকে 5টা বান দিয়েছিলাম। মদনের কাম মানে জর্জরিত হয়ে আমি তোর দিকে কুদৃষ্টির নয়ন থেকে তাকিয়েছি। আমি ব্রহ্মা। ব্রহ্মার চতুর্মুখ নয়, 4টে মাথা নয়, ছিল 5টা মাথা। আমি ব্রহ্মা। আমার একটা মস্তক খসে পড়বে, সেই মস্তকের খুলি দিয়ে তৈরি হবে প্রদীপ। আমার জিহ্বা, যে জিহ্বার দ্বারা আমি তোমাকে কুপ্রস্তাব দিয়েছিলাম, এই জিহ্বা দিয়ে তৈরি হবে ওই প্রদীপের সলতে। আমার মস্তকের মজ্জা দিয়ে তৈরি হবে তেল। শোন মা সন্ধ্যা, আমি তোকে আশীর্বাদ করি মা। সনাতনীরা, তোর নামে একটা কাল হবে, যেটাকে বলা হবে সন্ধ্যাকাল। তুলসীর মঞ্চের পাশে তুই গিয়ে দাঁড়িয়ে থাকবি। তুই মায়েরা যখন প্রদীপ নিয়ে যাবে, মায়েদের সামনে আঁচল পেতে ভিক্ষা করে নিবি। তুই তোর রূপ কোনো না কোনো দিন ফিরে পাবি। তাই আজও, বিশেষত আমার গ্রাম বাংলার মায়েরা আজও গলায় কাপড় দিয়ে তুলসী মঞ্চের সামনে প্রদীপ নিবেদন করেন। আপনারা যারা তুলসী মঞ্চের পাশে প্রদীপ নিবেদন করেন, আপনারা ভাববেন না যে আপনি একা আছেন। আপনাদের পাশে দাঁড়িয়ে আছে সন্ধ্যা। আজও কেঁদে কেঁদে বলে, ওগো মায়েরা, তোমাদের সতীত্ব থেকে তোমরা একটু একটু করে সতীত্ব আমায় দাও, আমি যাতে পূর্ব রূপে ফিরে আসতে পারি। এই হলো সন্ধ্যাকালের মাহাত্ম্য। সন্ধ্যাকালে তাই ভগবানের নাম গান করতে হয়। সন্ধ্যাকালে কোনো কুকথা, আন কথা বলতে নেই। সন্ধ্যাকালে কোনো খাদ্য গ্রহণ করতে নেই। সন্ধ্যাকালে ঝগড়া মারপিট দাঙ্গা করতে নেই। কেন জানেন? দেবাদিদেব মহাদেব, যিনি পরম বৈষ্ণব, তিনি ভূত প্রেত অনুচরগণকে সঙ্গে নিয়ে সন্ধ্যাকালে সনাতনীদের ঘরে ঘরে ঘুরে ঘুরে বেড়ায়, পৃথিবী ভ্রমণ করতে আসে। যে বাড়িতে সন্ধ্যাকালে ভগবানের নাম গান হয়, সেই বাড়িতে তিনি নিজে অবস্থান করেন ভগবানের নাম কথা শোনার জন্য। আর যে বাড়িতে ঝগড়া হয়, মারপিট হয়, দাঙ্গা হয়, সন্ধ্যাবেলা খাওয়া হয়, ওই বাড়িতে দেবাদিদেব মহাদেব তার ভূত প্রেত অনুচরগণকে বলে, তোরা ওখানে থাক। আরো বেশি বেশি করে ঝগড়া মারপিট দাঙ্গা, বেশি করে রাক্ষসের খাওয়া খাওয়া। যে বাড়িতে হরিনাম হবে, আমি সেখানে গিয়ে বসবাস করব। শুনুন তাহলে, আমরা আজ জেলায় জেলায় যাচ্ছি, গ্রাম বাংলার কোনায় কোনায় কীর্তন করতে যাচ্ছি। অনেকে এসে বাসায় এসে প্রশ্ন করে, এই যে নরেনবাবু শুনুন, এত পাড়ায় পাড়ায় কীর্তন হচ্ছে, হরিকথা হচ্ছে, তাহলে দেশে এত নারী নির্যাতন বেড়ে যাচ্ছে কেন? একটা মায়ের কাপড় ধরে টানা মানে সারা বাংলার মায়ের কাপড় ধরে টানা। শুধু দাপর যুগে দ্রৌপদীর কাপড় ধরে দুঃশাসন দুর্যোধন টেনেছিল তা নয়, আজও গ্রাম বাংলায় শহরের অলিতে গলিতে কত নারী নির্যাতিত লাঞ্ছিত হচ্ছে। কারা করছে?
আমাদের মতো হতভাগ্য পুরুষরা। এইসব সন্তানদের জন্ম দিচ্ছে কারা? আমাদের মতো হতভাগা পিতা মাতারা। কেন জানেন? একটু ছোট্ট করে বলি, সময়টা সীমিত। সন্ধ্যাকালে খেতে নেই, আন কথা বলতে নেই, শয়ন করতে নেই, মিলন করতে নেই, শুধু ভগবানের নাম গান করতে হয়। এখানে অনেকেই আছেন, তাদের গোত্র হচ্ছে কায়স্যব গোত্র। অনেকে আছেন তো কায়স্যব গোত্র, কারোর কারো শাণ্ডিল্য গোত্র। কায়স্যব গোত্র মানে কি? আপনারা কশ্যপ ঋষির বংশধর। আজ ঋষির বংশধর হয়ে আমরা খালি ঠ্যাং চিবানো শুরু করে দিই। এই কশ্যপ ঋষির দুটো স্ত্রীর কথা বলি একটু, নাম দিতি আর অদিতি। হ্যাঁ, দিতি আর অদিতি। অদিতির পুত্র অদ্বৈত মানে দেবতাগণ। আর দিতি, তার গর্ভে তখনও সন্তান আসেনি। সন্ধ্যাকালে কশ্যপ ঋষি ধ্যানে মগ্ন, ভগবানের নাম জপ তপ করছেন। দিতি কি করছে? এই যে স্বামীকে ডাকতে গেলে অনেকে কি করে? চুড়ি নাড়া দেয়, কেউ বলে কি গো, কেউ বলে ও গো, এরকম বলে ডাকে। তো এ দিতি কি করছে? পায়ের নুপুরটা নাড়া দিচ্ছে। কিন্তু ঋষি কশ্যপ ধ্যানে বসেছেন, কোনো আওয়াজ তার কানে যাচ্ছে না। শেষ পর্যন্ত ওই দিতি কি করছে? ওঠো! ধ্যান ভেঙে গেল কশ্যপ ঋষি। বলে উঠল, দিদি কি হয়েছে তোমার? সন্ধ্যাকাল, এসো আমরা ভগবানের নাম গান করি, আমার বাম পাশে বসো। স্ত্রীকে বাম দিকে বসিয়ে ধর্মকর্ম করাতে হয়। কেন? স্ত্রী হলে অর্ধাঙ্গিনী, স্ত্রী হলেন বামাঙ্গিনী। বিবাহের সঙ্গে সঙ্গে অগ্নিকে সাক্ষী রেখে যখনই বিবাহ হয়ে গেল, তখন কি হলো? স্ত্রী তোমার অর্ধেক অঙ্গের অঙ্গিনী, তাই তাকে অর্ধাঙ্গিনী বলা হয়। স্ত্রীকে বাম অঙ্গ দিয়ে দেওয়া হয়, তাই তো তাকে বামাঙ্গিনী বলা হয়। এই স্ত্রীকে নিয়ে ধর্মকর্ম করতে হয় বাম পাশে বসিয়ে। এসো দিতি, আমার বাম পাশে বসো, ভগবানের নাম গান করো। বলল, না, তোমার কথা মতো আমি সারা দিন রাত ওই ভগবানের নাম গান করতে পারবো না। তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? তুমি যদি দিবারাত্র ভগবানের নাম গান করো, আমার কি কোনো আশা নেই, চাওয়া নেই, পাওনা নেই? আমার কি কোনো পুত্র সন্তানের ইচ্ছা হয় না, প্রাপ্তির ইচ্ছা হয় না? বলল, বেশ, আমি তোমাকে বিবাহ করেছি, আমারও কর্তব্য তোমাকে একটা সন্তান প্রদান করা, কিন্তু সঠিক সময়ে তোমাকে আমি সন্তান অবশ্যই প্রদান করব। এখন নয়, এখন সন্ধ্যাকাল, এই সন্ধ্যাকালে ভগবানের নাম গান করতে হয়। বললো, ওসব কোনো কথা জানি না আমি, চলো শয়ন কক্ষে যাব। শুনল না কথা। কশ্যপ ঋষির কথা বারবার করে নিষেধ করা সত্ত্বেও শুনল না দিতি। তাকে টেনে নিয়ে যেতে লাগলো ওই শয়ন কক্ষে। দেখুন, আজ এই হরিবাসরে একটা প্রদীপ জ্বলছে, রয়েছে তুলসী, তুলসী বৃক্ষ। কেন? প্রদীপ মানে অগ্নি, অগ্নিকে সাক্ষী করলো কশ্যপ ঋষি। আমি যে এই হরিবাসরে দাঁড়িয়ে কতগুলো কথা সঠিক বলছি কি না বলছি, কেউ যদি আপনারা বুঝতে পারেন বা পারলেন না, বা কেউ বুঝতে চাইলেন না, সাক্ষী দেবে কে? এই তুলসী বৃক্ষ, এই তুলসী মাতা। আমার মৃত্যুর পর যেখানে আমার বিচার হবে, এই তুলসী মাতা সাক্ষী দেবে আমি সঠিক বললাম না ভুল বলে গেলাম। প্রদীপকে সাক্ষী করলো, হে অগ্নি দেবতা, হে মাতা তুলসী দেবী, আমার কথা শুনলো না দিদি, আমাকে জোর করে শয়ন কক্ষে নিয়ে যাচ্ছে, তাই তুমি আমায় ক্ষমা করে দিও। গেল শয়ন কক্ষে, মিলন হলো, রমণ হলো। আর দুটো অসুরের আত্মা ঘুরছিল উপরে, তারা ওই সুযোগ পেল। তারা তো এই দুটো অসুরের আত্মাকে বৈকুণ্ঠের দ্বার রক্ষক জয় আর বিজয়, বৈষ্ণব চরণে অপরাধে অপরাধী হয়ে গেল। সনকাদি ঋষিগণের অভিশাপে তারা প্রথম জন্ম পাবে অসুর কুলে, এমন ভাবেই
ঠিক হয়েছিল আগে থেকেই, কিন্তু তারা ভালো গর্ভ পাচ্ছিল না, তাই তারা প্রবেশ করতে পারছিল না। ওই অন্যায়ভাবে এক গর্ভের সৃষ্টি হলো, সঙ্গে সঙ্গে ওই আত্মা দুটো গিয়ে দিতির গর্ভে প্রবেশ করল, জন্ম নিল হিরণাক্ষ আর হিরণ্যকশিপু। এই জন্যই তো সন্ধ্যাকালে ভগবানের নাম গান করতে হয়, অকথা কুকথা বলতে নেই, অকর্ম কুকর্ম করতে নেই, আর খেতেও নেই, কারণ ওটা রাক্ষসের ভক্ষণ হয়ে যায়। কিন্তু মা, আমরা সংসারী মানুষ, অনেক সময় এসব কথা মাথায় রাখি না, তাই কর্ম করে এসেছি, সন্ধে হয়ে গেছে, খেয়ে ফেলছি। মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে গেল। তাই আজ ওই গোবিন্দ ব্রাহ্মণ বলছে, আমার এই সন্ধ্যাকালে আমার এই অঙ্গনে কত ভক্ত এসেছে দেখো, কিন্তু আমি একটা পুত্রকে মানুষ করেছি যার নাম পুণ্ডরীক, সে কিন্তু এলো না। খোকা, এই খোকা, আরে খোকা, আয় 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 আয়, বস বস। সবাই এসছে আমার এখানে, নাম গান করছে, আর তুই ঘরে বসে আছিস কেন? আয়। শোন খোকা, একা আসিস না, বউটাকে নিয়ে আয়, বৌমাকে নিয়ে আয় বাবা, বৌমাকে নিয়ে সবার কাছে বসতে হয়। পুণ্ডরিক দেখলো এত লোকজন রয়েছে, এত ভক্ত রয়েছে, বাবার কথা না শুনলে তো হবে না। বেশ বাবা, আমি তাহলে বৌমাকে নিয়ে আর আসছি। ঘরের মধ্যে ঢুকে গেল পুণ্ডরিক, গিয়ে স্ত্রী সুদেশনাকে বলছে, দেখো সুদেশনা, চলো, এত ভক্তরা এসছে সন্ধ্যাকালে, বাবা নাম সংকীর্তন করছে, তুমিও একটু নাম গান করবে, চলো চলো। সুদেশনা বলল, আমি উচ্চ শিক্ষিত ঘরের মেয়ে, আমি নিজেও উচ্চ শিক্ষিত, তোমার মতো আমিও এক উচ্চ শিক্ষিত স্বামীকে বিয়ে করেছি, কেন ওই দিন রাত খালি কীর্তন করব বলে? আমি যেতে পারবো না। পুণ্ডরিক বলে উঠল, শোনো সুদেশনা, আমার পিতা আমার গুরু, আর সেই পরম গুরুর আদেশ তো আমি অমান্য করতে পারি না। যে গরুটা ভালো, ও মায়েরা আপনারা কি করেন, তাকে শুধু একটা গলায় দড়ি দিয়ে খোঁটা পুঁতে রেখে দেন, ভালো গরু। আর যে গরুটা খালি ঘুতিয়ে নেয়, ওকে কি করেন, নাকের ভিতর দিয়ে দড়ি পাকিয়ে নেন, যাতে এদিক ওদিক না করতে পারে। দেখো সুদেশনা, যেন টানা হেজড়া তোমায় না করতে হয় এত লোকের সামনে, তাই সাবধান, আমার বাবা আদেশ করেছে, তুমি এসো। ধীরে ধীরে বৌমা ঘর থেকে বার হলো, চাপে পড়ে। এই চাপে পড়ে যখন বেরিয়েছে, এসে দেখছে অনেকে ভক্তের সমাগম হয়েছে। এই তো আমার বৌমা এসে গেছে, ছেলে এসে গেছে, এইবারে সবাই মিলে একটু নাম সংকীর্তন করা হোক। সবাই মিলে কিন্তু করে করতালি দিয়ে দুই বাহু তুলে আমরা সবাই মিলে নাম করব, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। ভক্তমণ্ডলী ও ভক্তবতী মায়েরা একটু করে করতালি দিন না দেখি। বাবা যেন মুড়ি ভাজছে। আস্তে আস্তে, না না, মুড়ি ভাজাও কথা বারবার পুরনো হয়ে গেছে, ওটা আর বলা যাবে না। এখন ব্যাপারটা হচ্ছে, মায়েরা খুব সুন্দর করতালি দিচ্ছে, মাঝে মাঝে বাবারা যেই করতালি দিতে যাচ্ছে, তালে তাল মিলছে না। এই তালে যদি না তাল মেলে, তালে কি হবে? মনে করুন, আমি কীর্তনিয়া নারায়ণ দাস নরেন মণ্ডল, আমি কীর্তন করি, এরা আমার স্টাফ, এদের সঙ্গে যদি আমার তালে না তাল মেলে, তাহলে কি হবে? কাট, এরা আমায় ছেড়ে চলে যাবে, আমাকে আবার নতুন স্টাফ খুঁজতে হবে, অনেকটা সময় লেগে যাবে। এই যে আমার মা বিবাহিত, যদি আমার ওই বাবার সঙ্গে না তালে তাল মেলে, মানে স্বামীর সঙ্গে যদি না স্ত্রীর তালে তাল মেলে, তাহলে কি হবে? ওই যে আলিপুর কোর্ট খোলা আছে, ডিভোর্স। ছেলের সঙ্গে যদি না বাবার তালে তাল মেলে, বাবার সঙ্গে যদি ছেলের না তালে তাল মেলে, বাবা বলে দেবে আমার অ্যাকাউন্টে যা আছে তুমি পাবে না। একটা বাড়িতে তিনটে ছেলে, বাবা মা, দেখে দেখে খবর নাও, কারোর সঙ্গে কারোর তাল মেলে না। একটা বাড়িতে চারটে উনুন জ্বলে, কেন গো? বাবা মাও আলাদা খায়, ছেলেরাও আলাদা খায়,
কারোর সঙ্গে কারোর তাল মেলে না, সম্পর্ক কাট। ভাই ভাইয়ে যদি না তাহলে তাল মেলে, তাহলে কি হবে? এক ভাই যখন ঘর করবে, এক হাত জায়গা যদি বেশি না, মাথায় লাঠির বাড়ি মারে। কেন? তালে তাল মেলে না বলে। আজ আপনারা ভক্ত, সবাই পরম ভক্ত আপনারা। আমার মহাপ্রভুর কৃপা, আমার নিত্যানন্দ প্রভুর কৃপা, আমার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের উপরে আছে বলেই আপনারা ঘুমের মায়া ত্যাগ করে, বিছানার মায়া ত্যাগ করে, এসির মায়া ত্যাগ করে, পাখার হাওয়ার মায়া ত্যাগ করে এসে এই হরিবাসরের ছেঁড়া চটে বসেছে। কারণ আপনাদের উপরে ভগবানের কৃপা রয়েছে, কৃপা দৃষ্টি রয়েছে। তবে যাদের উপরে কৃপা দৃষ্টি এখনো হয়নি, কোনো না কোনো দিন তাদের উপরে ভগবানের কৃপা দৃষ্টি হবে, তারা হরিবাসরে এসে বসবে। এখানে না আসলে মুক্তি নাই, এই মানব চক্র থেকে মুক্তি পাওয়া যাবে না। আবার আপনাকে লাইনে এসে দাঁড়াতে হবে, মানব চক্রের লাইনে এসে দাঁড়াতে হবে। তাই সবাই মিলে একসঙ্গে করে করো তালি দিয়ে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, 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 আবার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, আমার শ্রী গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী গুরু বৈষ্ণব পদ ভাগবতর গীতা, আমার শ্রী গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী গুরু বৈষ্ণব পদ ভাগবতর গীতা, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, সবাই মিলে একবার বলুন হরি বল। ঘুম নাকি ছাড়বে না? ছাড়বে ছাড়বে। আজকে তো আপনাদের ধার উঠছে গো। ধার উঠছে মানে কি? মনে করুন আপনি কামার দোকান থেকে একটা কাটারি কিনে এনেছেন, ধার দেওয়া কাটারি। এখন কাটারিটা কিনে এনে আপনি যদি পেপারে মুড়ে আলমারিতে ঢুকিয়ে রাখেন, 1 বৎসর পরে যদি সেই কাটারিটা বার করেন, ধার থাকবে? ধার থাকবে না, কিন্তু ধার পড়ে যাবে। ঠিক তেমন আজ আপনারা করে করতালি দিচ্ছেন, 2 বাহু তুলে হরি বল বলছেন, মানে আপনাদের ধার উঠছে। আবার এখানে আর 11 মাস কীর্তন হবে না, আপনারা সংসার রূপী আলমারিতে ঢুকে গেলেন, তাহলে কি ধার থাকবে? তাই তো আমার মহাপ্রভু বললেন, সাথে পাচে মিলি সব দ্বারেতে বসিয়া একটু করে করতালি দিয়ে হরিনাম সংকীর্তন করতে থাক, ঠিক তোদের ধার থাকবে। তাই সবাই মিলে কিন্তু কেউ যেন না বাদ যায়। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। ও বৌমা, একটু করে করতালি দাও। আর আমি আপনাকে বলছি না, আমার বৌমা ওই পুণ্ডরীকের স্ত্রী মুখ ভার করে বসে আছে। ওই পুণ্ডরীকের স্ত্রী সুদেশনাকে বলছে, বৌমা একটু করে করতালি দাও মা।
শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, আবার শ্রী গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী গুরু বৈষ্ণব ভগবতের গীতা, আবার শ্রী গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী গুরু বৈষ্ণব পদ ভগবতের গীতা। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, আমার গৌর নেতাই আল্লো বল। হরি বল। বৌমা করে করতালি দিচ্ছে কি দেখেছো? হ্যাঁ? বৌমা করতালি দিচ্ছে তো? দাও মা দাও। আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই, কীর্তনের শেষে বিশেষত যাদের ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে সেই সব মায়েরা চলে আসে বাসার মধ্যে, ঢুকে পড়ে বলে নারায়ণ দাস বাবাজি শুনেছি আপনি নাকি হাত দেখেন, তাহলে আমার হাতটা একটু দেখে দেন। আমি বললাম হাত দেখে কি করবি? বললো সময় ভালো যাচ্ছে না, ছেলে মেয়েটা পরীক্ষায় পাস করবে কিনা, এই সংসারে কত অশান্তি। আমি বললাম শোন, আমাদের কাছে আসবি, পাথর দেবো টাকা নেব, মাদুলি দেবো টাকা নেব, এসব কিচ্ছু করতে হবে না। সকাল সন্ধ্যে একটু করে করতালিতে কীর্তন কর, দেখবি হাতের রেখা আপনা থেকেই ঠিক হয়ে যাবে। তোর সুসময় দূরে সরে গিয়ে সুসময় ফিরে আসবে। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, আমার গৌর নিতাই আল্লো বল, হরি বল হরি বল, আমার রাধা রানী আল্লো বল, হরি বল হরি বল, আমার ভোলানাথ আল্লো বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। সমস্ত ভক্তরা হরিনাম সংকীর্তন হয়ে যাওয়ার পরে এক এক করে ঘরে চলে গেল। সঙ্গে তার অনেক আগে বউটা ঘরে ঢুকে গেছে। ছেলে যেই না চলে যাবে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলে উঠলো, এই খোকা পুণ্ডরীক, শোন বাবা শোন শোন শোন, চলে যাস না বাবা, একটা কথা বলি। আমাদের বয়স হয়ে গেছে, তোর মা আর আমি, বলতো আমাদের কত বয়স হয়েছে বাবা, আমাদের কি একটু ইচ্ছা হয় না তীর্থস্থান দর্শনে যাওয়া? আমরা মন থেকে ঠিক করে নিয়েছি তোর মা আর আমি, আমাদের যথেষ্ট বয়স হয়ে গেছে, এই সংসারের মায়ায় আর পড়ে থাকবো না। আমরা আগামী দিনই প্রভাতে কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে, আমরা সেখানে দেবাদিদেব মহাদেব মাতা অন্নপূর্ণাকে দর্শন করার লাগি আমরা বেরিয়ে পড়ব। পুণ্ডরীক বলল, বেশ বেশ বাবা, বেরিয়ে পড়ো, কোনো ব্যাপার নেই, তোমরা যাও। বললো না না বাবা শোন, তোকে যে জন্য ডেকেছি, তোকে ডেকেছি কেন জানিস? আমরা যে তীর্থস্থানে যাব বাবা, আমাদেরকে কিছু অর্থ দিস। না না, আমাদের উপকারের জন্য নয়, এটা ভেবো না তোমার দেওয়া অর্থ নিয়ে আমি ভালো বাসা নেব, ভালো খাবার খাবো, না না, এটা ভেবো না। যারা তীর্থস্থানে যায়, মনে করুন পুরী, বৃন্দাবন, বিভিন্ন স্থান, বিভিন্ন তীর্থস্থান আছে, যারা যায় আপনাদের কি উচিত জানেন? পাশাপাশি যারা থাকেন প্রতিবেশীদের উচিত তাদেরকে সাহায্য করা, তাদেরকে এগিয়ে দেওয়া। কারণটা কি? তিনি তীর্থস্থানে গিয়ে যতটা না পুণ্য অর্জন করতে পারবেন আপনার দেওয়া অর্থে, সে যদি পূজার দ্রব্য ক্রয় করে ভগবানের কাছে নিবেদন করে, তাহলে আপনিও ততটাই পুণ্য অর্জন করতে পারবেন। পুণ্ডরীক বলে উঠল, বাবা বেশ, তোমার বৌমাকে জিজ্ঞাসা করে। আরে বৌমার কথা বলিস কেন বারবার? বলতো বাবা, তুই আমার পুত্র, তোকে আমি সারা জীবনের আমার সঞ্চিত অর্থ দিয়ে দিয়েছি, আমার এই সম্পত্তির সমস্ত অংশটাই তোকে দিয়ে দিয়েছি। আজ আমাদের বয়স হয়ে গেছে, আমরা তীর্থস্থান দর্শনে যাব, আমরা তীর্থস্থান দর্শনে যাব, আর তুই খালি বৌমার নাম নিচ্ছিস। বৌমার না কথা বলিস না, তুই সকাল সকাল উঠে আমাদেরকে কিছু অর্থ দিস। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সকাল সকাল বেরিয়ে যাব তীর্থ ভ্রমণে। পুণ্ডরীক বলে উঠল, বেশ বাবা, তাই হবে, যাও এখন গিয়ে শুয়ে পড়, রাত হয়ে গেছে। রাত পেরিয়ে যখন সকাল হয়ে গেল, পাখির কলরবে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। তার অনেক পূর্বেই, সূর্যোদয়ের অনেক পূর্বেই ওই ঘুম থেকে উঠে গেছে দুই স্বামী স্ত্রী, গোবিন্দ ব্রাহ্মণ আর ভাগ্যবতী তার স্ত্রী।
ভাগ্যবতী তুমি তৈরি হয়ে গেছো তো? ভাগ্যবতী বলে উঠল, হ্যাঁ আমি তৈরি হয়ে গেছি, চলো চলো স্বামী আমরা বেরিয়ে যাব তীর্থস্থানে। বেশ, আমাদের ছেলেটা কোথায় গেল? ওরে পুণ্ডরিক দরজা খোল বাবা, দরজা খোল। পুণ্ডরিক কিন্তু দরজা খুলছে না। পুণ্ডরিক দরজা খুলতে চাইলেও তার স্ত্রী সুদেশনা তাকে দরজা খুলতে দিচ্ছে না। বলে উঠল, চুপ করে এখানে শুয়ে থাকো, বাবা মা বেরিয়ে যাবে তারপরে তুমি দরজা খুলবে, বুঝেছো? বেশ, পুণ্ডরিক দরজা খুলছে না। ব্রাহ্মণ শেষ বেলায় যখন বেরিয়ে যাবে চিৎকার করে উঠল, পুণ্ডরিক আমি তোমার পিতা বলছি, দরজা খোলো। পুণ্ডরিক আর থাকতে পারলো না বিছানাতে, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে বিছানা থেকে পড়ে গিয়ে দরজাটা খুলে দিল। বাবা তোমরা কি তৈরি আছো? হ্যাঁ আমরা তো বেরিয়ে যাব, তোমাকে বলেছিলাম সকাল সকাল। তাহলে তাহলে তুমি এত বেলা করে কেন ঘুম থেকে উঠছো? আমি যে তোমাকে বলেছিলাম আমাকে কিছু অর্থ দিতে, তুমি কি দেবে না দেবে না সেটা বলে দাও। পুণ্ডরিক বলে উঠল, বাবা আরে বল, বাবা বাবা করছিস কেন? বাবা আমি কোনো অর্থ দিতে পারবো না। দিতে পারবি না বাবা? বেশ দিতে হবে না, তাহলে আমরা বেরিয়ে যাই, তোরা সাবধানে থাকিস। দিতে হবে না বাবা, কোনো অর্থ দিতে হবে না, আমরা হেঁটে হেঁটেই চলে যাব দুই স্বামী স্ত্রী। চিন্তা করিস না বাবা, তুই সাবধানে থাক। পুণ্ডরিক পিছন থেকে ডাকলো আর বলে উঠল, বাবা তুমি তো জানতে চাইলে না কেন অর্থ দেব না? কেন অর্থ দিবি না? তুই সিদ্ধান্ত করে নিয়েছিস যখন অর্থ আমাকে দিবি না, তো তোকে দিতে হবে না। না বাবা সেটা কারণ নয়, আসল কারণটা হলো তোমার পুত্রবধূ মানে আমার স্ত্রী সুদেশনাকে সঙ্গে নিয়ে আমিও কাশী বিশ্বনাথ দর্শনে যাব। বাহ বাহ খোকা, খুব ভালো লাগলো। ওই যে বৌমা সবার সাথে বসে হরিনাম করেছিল, বৌমার সুবুদ্ধির উদয় হয়েছে। বেশ বেশ, তাহলে একটা ঘোড়ার গাড়ি কর বাবা। শোন শোন, একটা ঘোড়ার গাড়ি কর, তুই আর তোর স্ত্রী, আমি আর তোর মা, আমরা চারজনে মিলে ভগবানের নাম গান করতে করতে আমরা কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে যাব। বলে উঠল পুণ্ডরিক, না বাবা না, আমি ঘোড়ার গাড়ি করেছি বাবা, তবে তোমাদের জন্য নয়, আমাদের জন্য নয়। না বাবা, তুমি আর মা হেঁটে হেঁটে চলে যাও, আমরা একটু পরে আমার স্ত্রীকে নিয়ে আমরা দুজনে বেরিয়ে যাব। দেখো দেখো কেমন হতভাগ্য পুত্র, দেখো স্ত্রীর জন্য ঘোড়ার গাড়ি করেছে, মন্দির দর্শনে যাবে, আর বাবা মা বৃদ্ধ বিদ্যা হয়ে গেছে, হেঁটে হেঁটে যেতে বলছে। খোকা আমাকে নিতে হবে না বাবা তোদের গাড়িতে, তোর মায়ের বয়স হয়ে গেছে বাবা, তোর মায়ের হাঁটুর যন্ত্রণা, হাঁটতে পারে না ভালো করে, তোর মাকে অন্তত সঙ্গে নে বাবা। না বাবা আমি নিতে পারবো না। পারবি না খোকা? কেঁদে উঠল ভাগ্যবতী, স্বামী স্বামী আর বলো না ওকে কোনো কথা। গোবিন্দ ব্রাহ্মণ বলে উঠল, ভাগ্যবতী এই আমাদের সেই পুত্র, এই সেই পুত্র পুণ্ডরিক। শীতকালে ও যখন অনেক ছোট ছিল বিছানায় প্রস্রাব করে ফেলতো, তুমি ওই প্রস্রাবের উপরে সারা রাত শুয়ে থাকতে ওকে বুকে করে নিয়ে। আজ সেই পুত্র বড় হয়েছে, অর্থ উপার্জন করছে, আর নিজের স্ত্রীর জন্য গাড়ি করেছে যাবে, আমাদেরকে বলছে হেঁটে হেঁটে যাওয়ার জন্য। ভগবান দয়াময়, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। শোনো ভাগ্যবতী,
কলি যুগে তোমাকে বলে রাখি, শোনো শোনো ভক্তিমতী মায়েরা এখানে যারা উপস্থিত আছেন, বাবারা আপনাদেরকেও বলছি, কলি যুগে এক কলসি দুধে 7 কলসি পরিপূর্ণ হবে, কিন্তু 7 কলসি দুধে 1 কলসি পরিপূর্ণ হবে না। এই কথার মানে কি গো? এই কলসির মানে কি গো? হ্যাঁ, কলিযুগের একজন মা, একজন বাবা, কলিযুগে একটা মা তার মাতৃত্ব হৃদয় ভাণ্ড দিয়ে থেকে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে তার 7 পুত্র সন্তানকেও মানুষ করে ফেলবে। এমনও অনেক এখনো আমার বৃদ্ধ মায়েরা এখানে হয়তো আছেন, তাদের 7-8টা বাচ্চা ছিল, তারা মানুষ করেছে, নিজেরা না খেয়ে ছেলেদেরকেও মানুষ করেছে, খাইয়েছে, পরিয়েছে, সমানভাবে সব পুত্রদেরকে ভালোবাসা দিয়েছে। কিন্তু কলিযুগে সেই 7-7টা ছেলে মেয়ে যখন বড় হবে, উপার্জন করবে, তাদের কাছে তাদের বৃদ্ধ পিতামাতা বোঝা হয়ে দাঁড়াবে। এই জন্যই তো তুলসী দাস বলে গিয়েছিলেন, রাম ভক্ত তুলসী দাস বলে গিয়েছিলেন, শালা শালিকে উত্তম খিলায়, পিতামাতা রহে ভুকা। বাড়িতে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আসবে, তাদের জন্য ভালো মন্দ রান্না হবে, আর বৃদ্ধ বাবা দরজার পাশে হাত পেতে দাঁড়িয়ে থাকবে, বৌমা একটা লুচি হবে, খালি খাবে আর নোংরা করবে। তোমার জন্য হচ্ছে নাকি? আমার বাপের বাড়ির লোকজন হচ্ছে, তাদের জন্য হচ্ছে। কলিযুগে এটা ঘটবে বা ঘটছে, এটা কোনো যুগে ছিল না, এটা কলির প্রভাবে ঘটছে, ঘটবে। একটা চাষের জমিতে ফসল হয়েছে, সেই ফসলকে রক্ষা করার জন্য বেড়া দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে বেড়ায় গাছ খাচ্ছে, বেড়ায় ফসল খেয়ে নিচ্ছে। তার মানে কি গো? যিনি রক্ষক কলিযুগে, সেই তো ভক্ষক। সেটা আর নতুন করে ভেঙে বিস্তারিত বলতে হবে না। আপনার একমাত্র পুত্র, যাকে আপনি সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে দিলেন, ঘর বাড়ি করে দিল, চাকরি বাকরি পাইয়ে দিল, সেই পুত্রকে আপনি কি মনে করেছিলেন যে বৃদ্ধ বয়সে এই তো আমার সব, এই তো আমার সহায় সম্বল? কিন্তু দেখা গেল সেই পুত্র বৃদ্ধ পিতামাতাকে নিয়ে গিয়ে নয় কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসছে, নচেত কোনো অজেনা অচানা ট্রেন প্ল্যাটফর্মে রেখে দিয়ে আসছে। হ্যাঁ, বেড়ায় গাছ খাবে। ভাগ্যবতী, আর দেরি করো না। ভজন সাধন করতে গেলে সকাল সকাল বেরিয়ে যেতে হয়। 20 ফুলে ভগবানের পূজা হয় না, আবার বাসি ফুলেও ভগবানের পূজা হয় না। পুষ্পটিত ফুলেই ভগবানকে নিবেদিত করতে হয়। চলো ভাগ্যবতী, খোকারে তোরা ভালো থাকিস, আমরা 2 বুড়ো বুড়ি বেরিয়ে পড়ি বাবা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা ভগবান। হরি বল, হরি বল। এই কি তোমার লীলা বলো, এই কি তোমার খেলা,
রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর কাঁদতে কাঁদতে যাচ্ছে। ওই বৃদ্ধ বৃদ্ধা কাঁদতে কাঁদতে যাচ্ছে আর ভগবানকে জানিয়ে যাচ্ছে, ভগবান দয়াময় কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা দয়াময়, এই কি তোমার লীলা বলো, এই কি তোমার খেলা, তুমি কারি হাসাও, এই সংসারে কেউ হাসে আর কেউ কাঁদে, কেউ সুখে থাকে আবার কেউ দুঃখী হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তাই তো বৈষ্ণবগণ কি বলে জানে, তুমি কারে হাসাও, কারে কাঁদাও, প্রভু এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, কারে হাসাও, কারে কাঁদাও, এই কি তোমার লীলা বলো, এই কি তোমার খেলা, ভগবান দয়াময় কৃপাময় দয়াময়, কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে বৃদ্ধ বৃদ্ধা ব্রাহ্মণ ব্রাহ্মণী হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের জন্য। আর এদিকে ঘোড়ার গাড়ি বলে রেখেছিল ছেলে, ঘোড়ার গাড়িটা এসে গেছে বাড়ির সামনে, এসে বলছে বাবু আমি এসে গেছি। তখন পুণ্ডরিক ডাকছে তার স্ত্রী সুদেশনাকে, এই যে সুদেশনা হলো, খালি সাজছে, এখনো সাজা শেষ হলো না। কোন জায়গায় যদি বিয়ে বাড়িতে যায় আমার মায়েরা, তাহলে দেখবেন যদি 6টায় বার হওয়ার কথা থাকে, ও মোটামুটি এটা কি গো হ্যাঁ করো নাকি, এই যে মেকআপ করেই যাচ্ছে, এই যে এত মেকআপ করছে এ করছে, এসব দেখে বৈকুণ্ঠে নারায়ণ হাসে, হেসে লক্ষ্মীকে কি বলে জানো, বলে এই দেখো দেখো লক্ষ্মী, আমার ভাড়াটে ঘরে বসবাস করে, আমি রং করে পাঠিয়েছি ঘরে, কিন্তু আমার রং করা এদের পছন্দ নয়, ওরা আবার সেই দেয়ালে ফের রং করছে। মানে কি
এই যে দেহটা কে বানাইলো এমন ঘর, যিনি পাঠিয়েছেন তিনি কিন্তু রং করে পাঠিয়েছেন, এক একজনকে এক এক রকমের রং করে দিয়েছেন। এ জগতের ভাড়া ঘরে মালিকের সঙ্গে ভাড়াটের একটা চুক্তি থাকে, এতদিন পরে ঘর ছেড়ে দিতে হবে। আর তার ঘরে তুমি রং করছো, আরে দেয়ালে যদি নোনা যেদিন ধরে যাবে যতই রং করো না কেন ও বেকার হয়ে যাবে। তা আমার সঙ্গেও একটা চুক্তি আছে লক্ষ্মীদের, যতই রং করো না কেন যেদিন সময় হবে আমার চুক্তির শেষ হয়ে যাবে ধরে তুলে নাও। সুদেশ না শুধু রং করেই যাচ্ছে, আর এদিকে তার স্বামী শুধু ডাকছে, কই গো হলো? একটু বাকি আছে। আরে তাড়াতাড়ি নাও, করছি দাও। ওই যে স্ত্রীকে ডাকলো, স্ত্রীকে করলো, সঙ্গে সঙ্গে একটা জুতো পায়ে গলিয়ে নিয়ে বাইরে বেরিয়ে এলো। আর যেই ঘোড়ার গাড়ি উঠতে গেল, ওই ঘোড়ার গাড়িতে লেগে গিয়ে জুতোটা গেল ছিঁড়ে। ওইসব আজকাল কি জুতো পরে না, একটু উঁচু মতো হয়, কি জুতো গো? যারা পরে তারা ভালো বলতে পারবে। তুই পড়িস না? এই জুতোটা গেছে ছিঁড়ে। সুদেশটা বলছে বারবার খালি তুমি টানা হেঁচড়া করো, এই তাড়াহুড়ো করতে গিয়ে জুতোটা ছিঁড়ে গেল তো আমি যাব না। বলছে শোনো, রাগ করো না, আমরা তো রাস্তা দিয়ে যাব, রাস্তার ধারে অনেক মুচি বসে থাকে, জুতো সেলাইটা আমি তোমাকে সেই মুচির কাছ থেকে করে দেব। তাই চলো সুদেশ না, আর দেরি করো না। কিন্তু ওই মুখটা কিন্তু ভার হয়ে আছে, জুতোটা ছিঁড়ে গেল, লোকে কি বলবে। বলছে চিন্তা করো না, আমি তোমার জুতোটা সারাবার ব্যবস্থা করে দেব। ঘোড়ার গাড়ি চলা শুরু করে দিয়েছে। এক ঘোড়ার গাড়ি যেই চলছে, অনেকটা দূর যাওয়ার পরে ওই যে মোড়টা ঘুরেছে, মোড়টা ঘুরতেই দেখছে একটা মুচি বসে বসে জুতো সেলাই করছে আর ভগবানের নাম গান করছে। মুচিটা কে গো? পরে পরিচয় দেব। আজ আসুন দেখি এই মুচির কাছে কি ঘটনা ঘটে। ওই মুচিটা জুতো সেলাই করছে আর ভগবানের নাম গান করছে। আজ আমরাও দেখব কি করছে মুচিটা, সবাই মিলে দেখতে যাব কিন্তু। হ্যাঁ, মুচি গান করছে ভগবানের, আর জুতোতে ছুঁচ ঢুকিয়ে দিয়ে সুতো বার করে সেলাই করছে। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে বলো, রাধে রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মুচি এইভাবে জুতো সেলাই করছে আর ভগবানের নাম করছে, আর ও কি করছে? জুতোটা নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। মুচি ওর দিকে তাকায় না, সে খালি গলা খাকারি দিচ্ছে, সাহস পাচ্ছে না ডাকতে, ডাকতে সাহস পাচ্ছে না। মুচিও ওর দিকে তাকায় না। মুচি বলে দেখি বেটা কখন আমাকে ডাকে। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ,
কৃষ্ণ গোবিন্দ উলুধ্বনি। বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে বলো রাধা রানী কি, আবার একবার বলো রাধা রানী কি। আর রাধা রানীর নামে জয় দিলে দিলেন। আর রাধা রানীর একজন তো রয়েছে, এটা কে? কানাইয়া, কানাইয়া কৃষ্ণচন্দ্র কি। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। এই যে শুধু গান করলে হবে? আরে গান করলে মনের খিদে মেটে, কিন্তু পেটের খিদে মেটে না। এই কথা যখন বলেছে যে হরিনাম করলে মনের খিদে মেটে, পেটের খিদে মেটে না, সঙ্গে সঙ্গে ওই মুচি এবারে গানটা বন্ধ করে ওর দিকে তাকিয়েছে। কে বাবা তুমি? আমি এই জুতোটা সারাবো বলে এসে দাঁড়িয়ে আছি, আর আপনি খালেন কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল। এত হরিনাম করলে কাজ কি করে করবেন? ও আচ্ছা বাবা, জুতোটা কি? ও স্ত্রীর জুতো? কি জুতো? ওই রকম জুতো? বলছে বাবা, জুতোটার দিকে তাকিয়ে বলছে মুচি, মুচির নাম হলো রহিদাস। বলছে বাবা, তুমি কি তাহলে আজকাল মেয়েদের জুতো পরো? বলছে আমি মেয়েদের জুতো পরবো কেন? এটা আমার স্ত্রীর জুতো। ও স্ত্রী আছে ওই গাড়ির মধ্যে, আর ও জুতোটা নিয়ে এসছে। আচ্ছা, ওই জুতোটা দিয়ে উনি মনে হয় মারা গিয়েছে তোমার। বলে আমার স্ত্রী ওই গাড়িতে বসে আছে, জুতোটা ছিঁড়ে গেছে, সেলাই করতে এনেছে। ও মা জননী তোমাকে জুতো সেলাই করতে পাঠিয়েছে? আহা কি আমার মা জননী গো, পেন নাম পেন নাম পেন নাম। ওরে বাবা, কোন স্ত্রীর যদি কোনো দেবতা না থাকে, স্ত্রী জাতির যদি দেবতা না থাকে, তার পরম দেবতা হলো পতি পরমেশ্বর। পতি হলো আপন গুরু, আর সেই পতি পরমেশ্বরকে দিয়ে জুতো সেলাই করতে পাঠিয়েছে। আহা গুণধর স্ত্রী তোমার। বল হরি বল হরি বল। তোমার স্ত্রীকে আমার প্রণাম রইল। ঠিক আছে বাবা, তুমি জুতোটা এনেছো, আমি সেলাই করে দিই, না হলে তুমি তো আমার গানে বারবার বাধার সৃষ্টি করবে। বেশ, ওই জুতোটা কি করছে? সেলাই করছে, আর ওইভাবেই ভগবানের নাম করছে। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 বলো রাধে। জুতো সেলাই হয়ে গেছে, জুতোটা সেলাই করে নিয়ে বললো বাবা, এই নাও তুমি তোমার জুতো। বলছে তাহলে কত টাকা দিতে হবে আপনাকে? বললো বাবা, এই তেমাথার মোড়ে আমি বসে আছি, তালপাতার কুটির বানিয়ে জুতো সেলাই করছি, টাকা তো আমি নেব, কিন্তু বাবা প্রথমে বলো তো তোমরা দুজনে যাচ্ছ কোথায়? বললো আমরা কাশী মন্দির দর্শনে, আমরা দেবাদিদেব মহাদেব আর মাতা অন্নপূর্ণাকে দর্শন করব বলে বেরিয়েছে। আহা হরি বল হরি বল হরি বল। বাবা আমার নাম রোহিতাস,
আমার একটা নিয়ম নীতি আছে, আমি মুচি, কিন্তু আমার তো আর তীর্থস্থানে যাওয়া হলো না। তাই আমি প্রতিদিন এক জোড়া করে জুতো তৈরি করি। এই রাস্তা দিয়ে যদি কোনো ব্রাহ্মণ যায়, এই রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণব যায়, আমি এই আমার জোড়া দুটো জুতো, এক জোড়া জুতো আমি ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে নিবেদন করি। কোনো মূল্য নেই না। কেন জানো বাবা? আমার তো আর তীর্থে যাওয়া হলো না। আমার জুতো পরে যদি কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব, কোনো ভক্ত যদি যায় তীর্থস্থানে দেবদেবী দর্শনে, তিনি তীর্থস্থান দর্শন করে যতটা না পুণ্য অর্জন করবেন, আমার তৈরি করা জুতো পরে যদি যায় আমি কিছুটা হলেও পুণ্য অর্জন করতে পারবো। তাই বাবা, তোমরা যখন যাচ্ছ তীর্থস্থানে তোমাদেরকে কোনো পয়সা দিতে হবে না। যাও 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 যাও। যেই চলে যাচ্ছে পণ্ডরী সঙ্গে সঙ্গে ডাকলো, খোকা শোন শোন বাবা শোন, আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, তুই তো যাচ্ছিস, বাবা মাকে কি এর পূর্বে তীর্থস্থান দর্শন করিয়ে দিয়েছিস? বলল, আমার বাবা মা সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। হতভাগা, হতভাগা সন্তান তুই, বাবা মা বৃদ্ধ বিদ্যা হেঁটে হেঁটে যাচ্ছে, আর তুই তোর স্ত্রীর জন্য ঘোড়ার গাড়ি করে নিয়ে যাচ্ছিস। মূর্খ সন্তান। ওরে, এগুলো কেন হয় জানিস? এগুলো যারা সাধু সঙ্গ করে না, যারা ভক্ত সঙ্গ করে না, তারা বুঝতে পারে না এর মর্ম। সাধু সঙ্গ করতে হয়, ভক্ত সঙ্গ করতে হয়, হরিনাম সংকীর্তনের আসরে এসে বসতে হয়, তবে তো পরম তত্ত্ব জ্ঞান উপার্জন করা যায়। বলল, সাধু সঙ্গ কেমন ভাবে হয় একটা উদাহরণ দিন তাহলে একটু শুনে যাই। বলল, শোন তাহলে। আজ আমিও এই হরিবাসরে এই তত্ত্বের প্রভাব কিছুটা হলেও বলে যাই। কেন আপনারা এসে এই গায়ে গা ঠেকিয়ে বসে আছেন? এক ভক্তের সঙ্গে আর এক ভক্তের শরীর ঢেকে আছে। কেন আপনারা হরি কথার আসরে আসছেন? এই রাতের অন্ধকারে, এই মধ্যরাতে ঘুমাবার সময় সব কিছুর মায়া ত্যাগ করে কেন এসে ছেঁড়া চটে বসেছেন? কেন সাধু সঙ্গ, কেন ভক্ত সঙ্গ, কেন হরি কথা শ্রবণ করছেন? একটু ছোট্ট করে বলে যায়। এক জমিদার এসে দাঁড়িয়েছে এক ট্রেনের প্ল্যাটফর্মে, এক স্টেশনে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমি অনেক অনেক পূর্বে এই প্ল্যাটফর্মে এলাম, কত মানুষ এলো আর কত মানুষ গেল, কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। কত ট্রেন এলো, কত ট্রেন গেল, কিন্তু আমার এই বোঝাটা, আমার কাছে দুটো বোঝা আছে, এই বোঝা দুটো বয়ে নিয়ে যাবে একটা কুলি আমি পাচ্ছি না। কুলি না পেলে এই দুটো বোঝা এত ভারী হয়ে গেছে, আমি যাব কি করে ওপারে? কিছু বুঝলেন আপনারা? বোঝার চেষ্টা করুন। আপনারা এখানে কোনো গল্প কথা শুনতে আসেননি। ওই জমিদারটা কি বলতে চাইছে? জমিদার বলতে চাইছে, আমি এই প্ল্যাটফর্মে অনেক অনেক পূর্বে এসে দাঁড়িয়েছি। তার মানে কি, আমরা সবাই ট্রেন নামক জীবন নামক ট্রেন ধরে সংসার নামক প্ল্যাটফর্মে আমরা এসে দাঁড়িয়ে আছি। আমাদের দুদিকে দুটো বোঝা আছে গো, একটা পাপের বোঝা, একটা পুণ্যের বোঝা। ধীরে ধীরে বাড়ছে। আমাদের এই বোঝাটা নেওয়ার মতো কিন্তু কেউ নেই। কেউ কি আছে? তুমি যেমন ভাবেই উপার্জন করো না কেন, সংসারে স্ত্রী পুত্রকে যতই তুমি অর্থ দাও না কেন, যতই সুযোগ সুবিধা করে দাও না কেন, তোমার পাপের বোঝা কেউ মাথা পেতে নেবে না। জন্ম থেকে কেউ বৈষ্ণব হয়ে যায় না, জন্ম থেকে কেউ বাবাজি হয়ে যায় না। দস্যু রত্নাকর
যিনি পরবর্তীকালে ঋষি বাল্মীকি হয়েছিলেন। জন্ম থেকেই কি তিনি ঋষি ছিলেন? মহাঋষি ছিলেন না, ছিল দস্যু। কেন গো? গুরুচরণ আশ্রয় করে সাধু সঙ্গের প্রভাবে, ওই নারদ ঋষির প্রভাবে তিনি হয়ে গেছিলেন ঋষি থেকে মহাঋষি। হ্যাঁ, তাই শ্রবণ করুন এই মহানাম সংকীর্তন। হরিবাসরে কীর্তন কোনো যাত্রা নয়, নাটক নয়, থিয়েটার নয়, বিনোদনের বস্তু নয়। কীর্তন হলো ভারতীয় সভ্য সংস্কৃতির একটা অঙ্গ। হ্যাঁ, যেগুলো অনেক কিছুই আমরা জানি না, সেটা এখানে জেনে নিতে হবে। সেই জমিদার বলছে, আমি অনেক আগে এই স্টেশনে এসে দাঁড়িয়েছি ট্রেন ধরে, আমি দাঁড়িয়েই আছি, আমার দুটো বোঝা দুদিকে রয়েছে, কেউ একটা লোক পাচ্ছি না, একটা কুলি পাচ্ছি না বয়ে নিয়ে যাবার জন্য। কত মানুষ এলো, কত মানুষ চলে গেল। দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে, কে যেন বসে বসে ভগবানের নাম গান করছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। ওই তো একটা আওয়াজ ভেসে আসছে না? হ্যাঁ, আমার মনে হয় কেউ আছে। হ্যাঁ হ্যাঁ, দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে। কে রে? কে ওখানে বসে বসে গুনগুন করে গান করছিস? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। এই খোকা, বসে বসে ভগবানের নাম গান করছিস? আরে তোকে তো দেখে মনে হচ্ছে তুই ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। তোকে তো দেখে মনে হচ্ছে তোর খাওয়া হয় না। আরে চ চ, আমার এই বোঝা দুটো নিয়ে তুই মাথায় করে চ, আমি তোকে খেতেও দেব আর কিছু পয়সাও দেব। কিন্তু ছেলেটা তার দিকে তাকায় না, শুধু মনে মনে গান করছে, গুনগুন করে গান করছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব রাম 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 রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ মাধব কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব। কান বন্ধ কর, আমার বোঝা দুটো নিয়ে যাওয়ার জন্য বলছি কখন থেকে কৃষ্ণ কেশব করে যাচ্ছে, খালি কীর্তন করে যাচ্ছে। দেখে মনে হয় যেন খাওয়া হয় না, নেড়া মাথা ছেঁড়া কাতা, আর খালি দেখো কীর্তন করছে। আমার বোঝা দুটো নে, আমি তোকে খেতেও দেব আর তোকে কিছু পয়সাও দেব। এতক্ষণ পরে ছেলেটা মুখ তুলে তাকালো। ছেলেটাকে আমি সেটাও বলবো, শুনতে থাকুন। ছেলেটা মুখ তুলে তাকালো আর বলে উঠল, জমিদার বাবু, কে বলেছে আমার খাওয়া হয় না? কে বলেছে আমি তৃষ্ণার্ত, আমি ক্ষুধার্ত? কে বলেছে আপনাকে? আপনার সাহায্যের প্রয়োজন, আপনি আমাকে বলুন, আপনার ওই বোঝা দুটো আমি মাথায় করে নিয়ে যাচ্ছি।
ও তুই মাথায় করে নিয়ে যাবি? ব্যাস ব্যাস, চল চল চল, মাথায় করে নিয়ে চল, তাড়াতাড়ি চলে এসো। বোঝাটা নিয়ে চলেছে সেই ছেলেটা। এই বোঝা দুটো আমাদের সংসারের বোঝা। সংসারে আমরা কত কর্ম করে বেড়াই, এই সংসারটাকে বহন করার জন্য স্ত্রী পুত্র সবাইকে ঘর বাড়ি মেনটেনেন্স করার জন্য আমরা কত কর্মটাই না করে বেড়াই। কিন্তু পারের ডাক যখন আসে, আমরা যখন ইহপারের মায়া ত্যাগ করে ওই পারে চলে যাই, যখন আমাদের বিচার হয়, তখন কি তোমার পাপের ফল কেউ কি নেবে? নেবে না। দস্যু ছিল রত্নাকর। রত্নাকর যিনি পরে ঋষি বাল্মীকি হয়েছিলেন, দস্যু ছিলেন, মানুষ মারত, খুন পর্যন্ত করত, লুটে পুটে নিত ওই জঙ্গলের মধ্যে দিয়ে যারা যেত। কেন? তার একার জন্য কি? না না, তার একার জন্য নয়, কারণ তার পিতা মাতাকে সেবা দিতে হবে, তার জন্য অর্থের প্রয়োজন। তার স্ত্রী, তাকে যে সোনার জিনিস দিতে হবে, স্ত্রীকে ভরণ পোষণ করতে হবে, তাই তো সে জঙ্গলের মধ্যে দস্যুবৃত্তি বেছে নিয়েছিল। একদিন সেই পথে নারদ ঋষি চলেছিল। নারদ ঋষিকে সামনে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ওই দস্যু রত্নাকর কি করলো? গাছের মধ্যে লতা পাতাতে বেঁধে ফেললো আর বললো, তোমার কাছে যা সর্বস্ব আছে আমায় দিয়ে দাও। নারদ ঋষি বলল, আরে তুমি তো দস্যুগিরি করার জন্য জন্ম নাওনি, তোমাকে তো পাঠানো হয়েছে কর্ম করার জন্য। বেশ, আমি তো ঋষি, আমার কাছে আর কি পাবে? তবু যা আছে তোমায় দেব, কিন্তু তুমি জিজ্ঞাসা করে এসো তোমার বাড়িতে তোমার পিতামাতাকে, তুমি যে অন্যায় কর্ম করছো, এত পাপ করছো, এই পাপ কর্মের ফল তারা নেবে কি না? বললো, কেন নেবে না? আমি তাদেরকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তারা কেন নেবে না? বললো, যাও বাড়িতে যাও। বলে, বাটা তুমি তাহলে পালিয়ে যাবে, ধান্দা মারছো। বলে, না, আমাকে তো তুমি বেঁধে রেখেছো, আমি কি করে পালাবো? বাড়ি চলে এলো, পিতা মাতাকে জিজ্ঞাসা করলো, পিতা মাতা, আমি যে অপকর্ম করছি, আমার যে পাপের বোঝা বেড়ে যাচ্ছে, তাহলে তোমরা কি এই পাপের ফল নেবে? বলে, মাথা খারাপ, তুই যখন ছোট ছিলিস তোকে মানুষ করেছি আমরা, আজ আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমাদেরকে ভরণ পোষণের দায়িত্ব তোর। বললো, তাই নাকি? বললো, হ্যাঁ। বেশ, গেল নিজের স্ত্রীর কাছে, কি গো, তোমাকে যে এত ভালো ভালো সোনার জিনিস লুটে পুটে এনে দিচ্ছি, ভালো মন্দ খাবার খাওয়াচ্ছি, তাহলে আমার পাপের? না না, একটু আগে তুমি তোমার বাবা মাকে জিজ্ঞাসা করেছো, আমি শুনেছি, আমি তোমার পাপের ফল নিচ্ছি না। তাহলে তাহলে কি করবে তোমার পাপটা নিয়ে? তুমি দেখো, তুমি চিন্তা করো। ফিরে এলো রত্নাকর, ফিরে এলো, এসে বলল, ওই হে যোগীবর, ওই হে ঋষিবর, আমার তো পাপের ফল কেউ নেবে না। বললো, হ্যাঁ। বল মরা, সে বলতে পারে না। বলরাম, সে বলতে পারে না। এখানে বসে বসে ওই মরা রাম 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 করতে থাক। সাধু সঙ্গের প্রভাবে সেই দস্যু রত্নাকর হয়ে গিয়েছিলেন বাল্মীকি ঋষি। আজ এই পাপের বোঝাটা নিয়ে চলেছে কে? সেই ছোট্ট ছেলেটা জমিদারের দুটো বোঝা নিয়ে চলেছে, আর গুনগুন করে গান করতে করতে যাচ্ছে, হালাতে জীবন কাটাইও নয়া, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। হেলাতে জীবন কাটায় না, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। হেলাতে জীবন, অনেক তুমি জপ করে
তপ করে অনেক জন্ম ঘুরে ঘুরে পেয়েছো এই মনুষ্য জনম। এই মনুষ্য জনম পাওয়ার পূর্বে আমাদেরকে বৃক্ষ হতে হয়েছে, জলজ প্রাণী হতে হয়েছে, আমাদেরকে পশুজনিতে জন্ম নিতে হয়েছে। হ্যাঁ, অনেক জন্ম ঘুরে ঘুরে তবে আমরা মনুষ্য জন্ম পেয়েছি। কিন্তু এই মনুষ্য জন্ম পেয়ে তুমি হেলায় ফেলায় কাটিয়ে দিলেই। হ্যাঁ, ছেলে আমার, বউ আমার, ঘর আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সবই আমার। শুধু আমার আমার করে কাটিয়ে দিলে জীবনটা। কোনোদিন কি চিন্তা করে দেখেছো সবই যদি আমার, আমি তবে কার? হেলাতে জীবন কাটাইও নয়া, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। হেলাতে জীবন কাটাইও না, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। কর্মগুণে মানুষ হয় দেবতা, আবার কর্মগুণে মানুষ হয় শয়তান। এমন কিছু কর্ম করো না যে কর্ম করার ফলে তোমাকে সবাই দুচ্ছাই করবে, তোমাকে সবাই শয়তান রূপে অভিহিত করবে। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ছোট ছেলে ক্ষুদিরাম, কত নাম বলবো, রবীন্দ্রনাথ ঠাকুর, আহা মনুষ্য রূপে তারা জন্ম নিয়েছিল, কিন্তু আজ তারা দেবতার আসন পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি তো মনুষ্য রূপে জন্ম নিয়েছিলেন, কিন্তু তিনি স্বয়ং মাকে পেয়েছিলেন, যোগমায়া মহামায়া মাতা কালীকে পেয়েছিলেন। আজ তাকেও সবাই দেবতার আসনে বসিয়েছে। কর্মগুণে মানুষ হয় দেবতা, আবার কর্মগুণে মানুষ হয় শয়তান। তাই তো পদাবলী রচনা হয়েছিল, হেলাতে জীবন কাটাইও নয়া, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। হেলাতে জীবন কাটাইও না, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। ত্যাজি ভোগ আশা নামে মকরন্ধে, মধুতে মরিলি মো, এ মায়ার সংসারে। ত্যাজি ভোগ আশা নাম করন্দে, মধুতে মজিলি মো, মায়ার সংসারে। এই সংসারে যে যত বড় ত্যাগী সে তত বড় যোগী, আর যারা যত ভোগী তারা দেখবেন তত বড় রোগী। যারা দেখবেন ত্যাগ করতে শিখেছে তাদের রোগ ভোগ কম আছে, আর যারা ত্যাগ করতে শিখলো না শুধু হাড় চিবাচ্ছে।